সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলে ফেলল, তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে, আমার বাপ দাদার ধর্মে চুনকারি মেরে দিলে, এত বড় তুমি গাদ্দারি করলে, তুমি কি জানো তোমার অবস্থা কি হতে পারে, ফলাফল কি হতে পারে? এবারে ভাতিজা বলছে, চাচা আপনি কি করবেন জানি না, তবে একটা কথা জেনে রেখে দিয়েন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। এবার ভাতিজাকে লক্ষ্য করে চাচা বলতেছে, তুই কি জানিস তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে সব নিয়ে নেব? মুস্কি হাসি মেরে জবাব দিয়ে বলছেন, চাচা জোর করে নেবেন কেন? আমার ইমানের কাছে কিন্তু দুনিয়ার সম্পদ তুচ্ছ, এটা আমার কাছে কিচ্ছু না, আপনাকে জোর করে নিতে হবে না, আমি আপনাকে এমনি আপোষে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার দেশের ইমানদারদের ইমান এমন ইমান, 10 টাকার বিড়ি পাইলে পরে ইমান বেচা শেষ। আমার বন্ধুগণ, সব সম্পত্তি জোর করে নিয়ে নিল চাচা। চাক করে তার বুকে হাত দিয়া টান মেরে জামা ছিঁড়ে তাকে নগ্ন দেহ বানায় দিল, গায়ের জামাটাও ছিঁড়ে নিল। এরপরে বলল, তুই লুঙ্গিটা খুলে ফেল। লুঙ্গিটা জোর করে খুলে ফেললো, উলঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দিল। গোটা শরীর তার উলঙ্গ, বস্ত্রহীন দেহ নিয়ে ঘর থেকে তাকে বের করে দিয়েছে। তিনি বের হওয়া মাত্রই চট করে দৌড় মেরে মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজাটা খুলো, আমার দিকে তাকাইও না, মা কালেমা পড়েছি। আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমাকে একখানা কাপড় দাও, যা দিয়ে আমার সতরটা যেন কোনো মতো ঢাকতে পারি। একটা চাদর দেওয়া হলো, কোনো মতো তার সতরটা ঢাকলেন। কান্না বেজিত কণ্ঠে বলছেন, মা দুনিয়ার কোন দরবার ভালো লাগে না আমার কাছে শ্রেষ্ঠ দরবার মনে হয় আমার নবীর দরবার। ও মা তুমি থাকো, রওনা দিলাম। রাতের আধারে রওনা দিয়েছেন। শীতকাল, সেই সময় আরব দেশে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। সেই শীতের ভিতরে কোনো কাপড় চোপড় তার গায়ে নাই, শুধুমাত্র সতরটা ঢেকে কোনো মতো পায়ে হেঁটে হেঁটে নবীর দরবারে গিয়ে পৌঁছেছেন। দরজার কাছে গিয়ে, হুজরাখানার কাছে গিয়ে দরজায় নক করছেন। আমার নবীজি দরজা খুলে ফেললেন। দরজা খোলা মাত্রই লক্ষ্য করে দেখেন সুন্দর যুবক, কিন্তু গায়ে কোনো কাপড় চোপড় নাই, ঠান্ডা থরথর করে কাঁপতেছে। কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। আমার নবীর সবচেয়ে প্রিয় 2টা জুব্বা নিজের হাতে নিয়ে এসে বলছেন, ও যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নাই, তাড়াতাড়ি গাটা ঢাকো জুব্বা দিয়া। সুবহানাল্লাহ। আমার নবী যেবার বললেন, এমনটা হলো কেন, কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে সব খুলে মেরে যখন বলে ফেলেছেন সাহাবী, নবীজি আমার কেঁদে কেঁদে বলছেন, সাহাবী চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, বিশ্ব নবী তোমাকে তার গায়ের জুব্বা উপহার দিয়েছে। কি টেনশন তোমার? কোনো টেনশন নাই, আমি তোমার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বুকের ভিতরে তাকে জড়িয়ে নিলেন। জড়িয়ে নিয়ে তার হৃদয়টা শান্ত করে দিয়ে বলছে, সাহাবী তুমি কি চাও বলো। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই। 2 হাত উপরের দিকে তুলে আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার এই সাহাবী আব্দুল্লাহ সুল বাসদাইনের জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করা মাত্র আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল চেহারা। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মন খারাপ কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ মন কেন খারাপ করব না, আমি চাইলাম শহীদ হতে, আপনি আমার জান মাল কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ চিন্তা করো কেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানায় হয়ে থাকে, শাহাদাতের তামান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। যাও তুমি আমার আসহাবে সুফফার সদস্য হয়ে যাও। আমার নবীর হুজরার পাশেই আসহাবে সুফফার সদস্য মন্দিরে সেখানে থেকে যেত। রাসূল তাদেরকে মেহমান মনে করে খাওয়াতেন, যা আসতো সাহাবে কেরামকে খাওয়ায় দিতেন। তাদের মাঝে তিনি সদস্য হয়ে গেলেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, এই সাহাবী যখন কোরআন পড়তেন, খুব জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন পড়তেন, চিৎকার করে করে কোরআন পড়তেন। নবীর কাছে একদল সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ নতুন একজন সাহাবী আমাদের সঙ্গে যোগ হয়েছে, এত জোরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু তাকে ডাক দিয়ে একটু পরামর্শ দিয়ে দেন। কোন সাহাবী? বলো হুজুর আব্দুল্লাহ সুল বাসদাইন। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা দয়া করে আব্দুল্লাহ তোমরা দোষ ধরতে যেও না, আব্দুল্লাহকে তোমরা দোষ ধরো না।
আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে তাকে দিন গ্রহণ করতে হয়েছে, দুনিয়া বিক্রি করে তাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে। ওমাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে গিয়ে দুনিয়াটা সব বিক্রি করে দিয়েছে আমার আব্দুল্লাহ। আমার নবী মদিনার মসজিদ থেকে যুদ্ধের পোশাক পরে কোন এক যুদ্ধের ময়দানে রওনা দিলেন, বলেন আব্দুল্লাহ চলো যুদ্ধে যাই। খুব খুশি তিনি, আব্দুল্লাহকে সঙ্গে করে রাসূল যুদ্ধে চলে গেলেন। সাহাবে কেরাম সব যুদ্ধে চলে গেছেন, যুদ্ধ শেষ হয়ে গেছে, নবীজি মদিনার দিকে রওনা করলেন। রাস্তার পথে চলতে চলতে হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ বাজলেন খুব অসুস্থ। রাসূল বলছেন আমার আব্দুল্লাহর সেবা করো, আমার খুব প্রিয় সাহাবী, আমি খুব খুশি হব, ভালো করে সেবা করো, চিকিৎসা দাও। 3-4 দিন পর্যন্ত উত্তম ভাবে সাহাবীরা তার যত্ন নিলেন, তার চিকিৎসা করলেন, সেবা করলেন, কিন্তু কাজ হলো না। দুনিয়া থেকে বিদায় নিলেন সাহাবী। নবীর কানে এসে সংবাদ দিলেন, হুজুর আব্দুল্লাহ বেঁচে নাই, আব্দুল্লাহ শহীদ, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলছেন শোনো সাহাবীরা, আব্দুল্লাহর গোসলটা করায়া দাও, কাফনের কাপড়টা পরায়া দাও। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার নেতৃত্ব দান করব। লাশ সামনে হাজির করা হলো, মুজাহিদের লাশ সামনে হাজির করা হলো। নবীজি জানাজা পড়ালেন, ফুপিয়ে ফুপিয়ে রাসূল কাঁদতেছেন। জানাজা শেষ হয়ে গেল, সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন সাহাবীরা, আমার দরদের সাহাবী, আমার আদরের সাহাবী, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ লাশটা কোথায় দাফন করবে, কবরটা কোথায়? হুজুর ওই যদি পাহাড়ের চিপায় ঠিক মাঝখান বরাবর আমরা কবরটা খনন করেছি। রাসূল বললেন কে আব্দুল্লাহর কবরে নামবে না, আমাকে নিয়ে যাও, আমি আজকে নিজে আব্দুল্লাহর কবরে নামবো, আমি আজকে আব্দুল্লাহর কবরে নিজে নামবো। আমার নবীজি হেঁটে হেঁটে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, কবরের মাটিতে নামলেন, নেমে দোয়া পড়লেন। এবার বলছেন আবু বকর তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার ডানে নামো। আমার ওমর কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার ওমর তুমি আমার বামে নামো। একই কবরে 3 জন নেমেছেন, 3 জন সেরা সেরা মানুষ। মা তোলাতিশ শামস ওয়ালা গরাবাত, রাসূল বলেছেন কোন সূর্যোদয় হয়নি, কোনদিন অস্ত যায় নাই, আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আল্লাহু আকবার বলেন। ডান পাশে নেমেছেন ওমর ফারুক, বাম পাশে নেমেছেন নবীজি, ঠিক মাঝখানে দাঁড়ায় আছেন। এবার হাত দুইটা আগায় দিচ্ছেন, রাহমাতুল লিল আলামিন, জোরে কাল সুবহানাল্লাহ। আমার নবীর 2 বরকতের হাত, রহমতের হাত তিনি আগায় দিয়েছেন। আগায় দিয়ে বলছেন সাহাবীরা, আমার প্রিয় আদরের সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। লাশ যখন হাতে তুলে দেওয়া হলো, আমার নবীজি বলছেন আবু বকর মাথাটা ধরো, ওমর তার পাটা ধরো। 3 জন মিলে সুন্দর করে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। চেহারাটা কিবলামুখী করে দিলেন। রাসূল নিজে বুকের উপরে হাতটা রাখলেন, রেখে আকাশের দিকে তাকায় বলছেন আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এক সাহাবী পাশেই দাঁড়িয়েছিলেন, জীবন্ত সাহাবী, নিজের আবেগ ধরতে না পেরে, সহ্য করতে না পেরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। আবেগ আপ্লুত হয়ে সেই সাদ বিন আবি ওয়াক্কাস নামক সাহাবী করলেন কি, চিৎকার মেরে বলছেন আল্লাহ, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মৃত সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে যদি এই কবরের বাসিন্দা হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। কারণ এই কবরের বাসিন্দাকে দাফন করার জন্য রাসূল নেমেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।